আপনি কি বিশ্বাস করবেন, এমন একটি দেশ আছে যেখানে টমেটো চাষের সময় কখন পানি দিতে হবে, কখন আলো জ্বালাতে হবে, এমনকি গাছের তাপমাত্রা কত হবে, এসব অনেক ক্ষেত্রে প্রযুক্তির সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়। হ্যাঁ, আজ আমরা জানব জাপানের আধুনিক টমেটো চাষের এমন কিছু প্রযুক্তির সম্পর্কে, যা শুনলে মনে হবে যেন কোনো বিজ্ঞান কল্পনা কাহিনীর গল্প। চলুন শুরু করা যাক। জাপানে কৃষি জমি তুলনামূলকভাবে খুব কম, তাই কৃষকরা কম জায়গায় বেশি ফলন পাওয়ার জন্য আধুনিক প্রযুক্তির উপর নির্ভর করেন। অনেক খামারে টমেটো খোলা মাঠে নয়, বরং বিশাল কাচে গ্রিনহাউসে চাষ করা হয়। সেখানে বাইরের আবহাওয়া যেমনই হোক, ভেতর পরিবেশ নিয়ন্ত্রণ করা যায়। ভাবুন তো, বাইরে প্রচণ্ড গরম বা ঠান্ডা, কিন্তু গ্রিনহাউসের ভেতর টমেটো গাছের জন্য ঠিক যতটা তাপমাত্রা দরকার সেটাই রাখা হচ্ছে। শুধু তাই নয়, অনেক খামারে সেন্সর ব্যবহার করা হয়। এই সেন্সর মাটির আর্দ্রতা, বাতাসের তাপমাত্রা ও আর্দ্রতার মাত্রা পর্যবেক্ষণ করে। প্রয়োজন হলে স্বয়ংক্রিয়ভাবে সেচ বা পরিবেশন নিয়ন্ত্রণে ব্যবহারের কাজ শুরু করে। আরও মজার বিষয় হলো, কিছু খামারের মাটি ব্যবহার করা হয় না। সেখানে হাইড্রোপনিক্স পদ্ধতির গাছের শিকড়কে পুষ্টি সমৃদ্ধ পানির মাধ্যমে বড় করা হয়। এই পদ্ধতিতে পানির অপচয় কম হয় এবং গাছ নিয়ন্ত্রণ পরিবেশে দ্রুত বেড়ে ওঠে। জাপানি কৃষকদের আরেকটি লক্ষ্য হলো টমেটোর মান ঠিক রাখা। তাই প্রতিটি টমেটো আকার, রং ও গুণগত মান অনুযায়ী বাছাই করা হয়। এই প্রযুক্তির কারণে অনেক সময় কম জায়গা থেকে ভালো মানের ফলন পাওয়া সম্ভব হয়। আধুনিক খামারে টমেটো মাটিতে নয়, ঝুলন্ত অবস্থায় চাষ করা হয়। এতে জায়গা বাঁচে এবং ফলন সংগ্রহ করাও সহজ হয়। তাই জাপানের এই আধুনিক টমেটো চাষের প্রযুক্তি শুধু তাদের দেশেই নয়, বিশ্বের অনেক দেশকেই নতুনভাবে কৃষি নিয়ে ভাবতে অনুপ্রাণিত করছে। তো আপনি কি চান আমাদের দেশেও এমন আধুনিক প্রযুক্তি আরও বেশি ব্যবহার হোক? আপনার মতামত কমেন্টে লিখে অবশ্যই জানান। আর এমন আরও অজানা, অবাক করা তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।